الحمد لله وكفى الصلاة والسلام على عباده الذين اصطفى خصوصا على سيدنا وحبيبنا وشفيعنا محمد المصطفى وعلى آله وأصحابه وأولي الصدق والصفاء. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى. قال الله تعالى عز وجل: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا صلى الله على محمد بن اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا যেখানেই থাকো যেভাবে থাকো নবীজির দুরূদ ভুলো না, নবীজির দুরূদ না ভুলিলে নবীজি তোমায় ভুলবে না। আল্লাহুম্মা দরবারে অজস্র অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাওলানা আবু বকর জামে মসজিদে রজব মাসের শেষ জুমা আদায় করার আশার তৌফিক দান করেছে। এজন্য আমরা সবাই বজ্রকণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা যে আজকে যে জুমায় এসেছি সে জুমার দিনটি হচ্ছে মেরাজের দিন। কিসের দিন? কত রাত গেল, মেরাজের রাত। আজকে হচ্ছে জুমার দিন, জুমার দিন পাশাপাশি মেরাজের দিন। যেই দিনে দিনটি পড়েছে মেরাজের দিন, এই দিন এবং রাতের অনেক গুরুত্ব ইসলামে রয়েছে। যেরকম আছে না নাই? আমরা মাযহাবগতভাবে হানাফি, আমাদের যেই হানাফি মাযহাবের কিতাব, অনেক কিতাবের মধ্যে এই মেরাজের রাত এবং দিনের গুরুত্বের কথা বলা হয়েছে। বছরে 365টা দিন, 365টা রাত, কিন্তু সব রাতের মর্যাদা এক সমান নয়, সব দিনের মর্যাদাও এক সমান নয়। তো বলতে পারেন হুজুর, স্পেশাল কিছু রাত আলাদা বানানোর কারণ কি? তার কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের উম্মতদেরকে অন্যান্য উম্মতের চাইতে যেন হাসরের ময়দানে অগ্রগামী হয়, এই অগ্রগামী হওয়ার জন্য আমার আল্লাহ স্পেশাল কিছু রাত দিলে, যেই রাতের মধ্যে আল্লাহর বান্দারা, আল্লাহর হাবিবের উম্মতেরা, মানে আমরা উম্মতে মুহাম্মাদি, ওই রাতগুলোকে আমরা ভালোভাবে ব্যবহার করে এমন কিছু বোনাস আমরা গ্রহণ করব, যেই বিভিন্ন বোনাসের মাধ্যমে আমরা হাসরের ময়দানে আমলের দিক থেকে অন্যান্য নবীর উম্মতের চাইতে অগ্রগামী হয়ে যেতে পারি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কারণ আমরা তো বয়সের দিক দিয়ে তাদের অগ্রগামী হতে পারবো না, কারণ তাদের এক একজন হায়াত পেয়েছে 800 বছর, 1500 বছর, এমনও আছে 2000 বছর হায়াত পেয়েছে। তো বয়সের দিক দিয়ে আমলে হয়তো বাহ্যিকভাবে তারা এগিয়ে যাবে, কিন্তু আমার আল্লাহ আমাদের
আমাদেরকে উম্মতে মুহাম্মাদীকে এমন এমন কিছু সুযোগ সুবিধা দিয়েছে, যেমন লাইলাতুল কদর, যেমন শবে বরাত, যেমন মেরাজের রাত, জুমার রাত, আরাফার রাত, বিভিন্ন এমন কিছু রাত দিয়েছেন, বিভিন্ন এমন কিছু নফল ইবাদত দিয়েছেন। ইবাদতটা হয়তো নফল, কিন্তু এটার পাওয়ার অনেক শক্তিশালী। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো এই নফল কিছু গুরুত্বপূর্ণ রাত আমাদেরকে বোনাস হিসাবে দিয়েছে। আপনি ফ্যাক্টরিতে কাজ করেন, বিভিন্ন কোম্পানিতে করেন, আপনাকে দেখবেন কিছু বোনাস দেওয়া হয়। ঈদে বলেন, নির্দিষ্ট সময়, অথবা আপনার কোম্পানির কোনো গুরুত্বপূর্ণ দিবসের সাথে, কোম্পানির কোনো গুরুত্বপূর্ণ দিনের সাথে মিলিয়ে বোনাস দেওয়া হয়। আমার আল্লাহ তার হাবিবের উম্মতকে প্রতি সেক্টরে সেক্টরে এমন বোনাস দিয়েছেন, যেই বোনাসের মাধ্যমে যারা এই বোনাসগুলোকে ব্যবহার করবে, হাসরের ময়দানে তারা পূর্ববর্তী নবীর উম্মতের চাইতে তারা এগিয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য এই গুরুত্বপূর্ণ কিছু রাত দিন সম্পর্কে আলোচনা করতে গিয়ে ফতোয়ায়ে শামি প্রথম দ্বিতীয় খণ্ড 511 নম্বর পৃষ্ঠা, যেটাকে ফতোয়ায়ে শামি বলি, যেই ফতোয়ায়ে শামি থেকে কওমি ভাইয়েরা দলিল দেয়, আমরা আলিয়ার ভাইয়েরা দলিল দেয়, আমাদের আহলে হাদিস ভাইয়েরা দলিল দেয়, সর্বমহলের লোকরাই দলিল দেয়। ফতোয়ায়ে শামি 2 নম্বর খণ্ড 511 নম্বর পৃষ্ঠা, দারুল ফিকুর ইলমিয়া বৈরুত লেবাননের ছাপ, সেখানের মধ্যে এসেছে আন্না আফদালুল লাইলি, নিশ্চয়ই বছরে 365 রাতের মধ্যে আফদাল উত্তম হলো কোন রাত? লাইলাতু মাউলুদিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীর মিলাদুন নবীর রাত হচ্ছে গোটা বছরের 365 রাতের মধ্যে সর্বোত্তম। উত্তম নয়, উত্তম মানে আরবিতে বলা হয় খয়রুন, উত্তম, আর আফদালুন মানে উত্তমের উপর উত্তম, সর্বোত্তম। ধরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে 365 রাতের মধ্যে সর্বোত্তম রাত হচ্ছে নবীর আগমনের রাত। কেন এত দাম নবীর আগমনের রাতের? কারণ নবী না হলে অন্য রাতেরও সৃষ্টি হতো না। নবী না হলে এই যে গুরুত্বপূর্ণ পৃথিবীতে, গুরুত্বপূর্ণ বলতে যত পৃথিবীতে যত কিছু আছে, আমার নবী না হলে তাদেরও সৃষ্টি হতো না। এজন্য এবার আসেন সুম্মা লাইলাতুল কদর, নবীর শুভ আগমনের পরে উত্তম দিক, উত্তমতার দিক থেকে 2 নম্বরে যে মর্যাদায় আছে সেই রাত হচ্ছে লাইলাতুল কদর। বলতে পারেন হুজুর, লাইলাতুল কদরের চাইতে নবীর আগমনের রাতের মর্যাদাটা একটু বেশি কেন? এর কারণ হলো 3টা। এর কারণ কয়টা? আবার লাইলাতুল কদরেরও দাম বেশি কেন? এটারও কারণ 3টা। এই 3টার সাথে ওই 3টার উত্তর জড়িত। ও বাবা, লাইলাতুল কদরের রাতটা সেরা কেন? কারণ কোরআনুল কারীম আমার আল্লাহ বলেছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি কদরের রাতে। এই জন্য কদরের রাতের দামটা বেড়ে গেছে। কেন কদরের রাতে কোরআন নাজিল হয়েছে? তো ইমাম কাস্তালানি আজ থেকে 550 বছর আগে একটি জীবনীর কিতাব লিখেছেন নবীজির আরবি ভাষায়, নাম হচ্ছে আল মাওয়াহিবুল লাদুনিয়া, খণ্ড নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 76। ইমাম কাস্তালানি বলে কোরআন আগমনের কারণে যদি কদরের রাতের দাম বেড়ে যায়, আরে যার উপরে কোরআন নাজিল হয়েছে তার আগমনের দিনের চাইতে তো আর কোরআন আগমনের রাতের দাম বেশি হতে পারে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর যদি আগমন না হইতো, কোরআন নাজিল হইতো কার উপরে? কথা কাটা কেন, ঠিক কিনা? এজন্য নবীর আগমনের চাইতে কোরআন আগমনের রাতের মর্যাদা বেশি হতে পারে না, নাম্বার 1। নাম্বার 2 কি? কই কোরআন লাইলাতুল কদরের দামটা বেশি কেন? 2 নাম্বার কারণ হচ্ছে লাইলাতুল কদর হচ্ছে উম্মতের, মানে আমাদের উম্মতের বিশেষ আল্লাহর অনুগ্রহ, উপহার। তো উপহার কাদেরকে দান করা হয়েছে? উম্মতে মুহাম্মাদীকে। তো নবীর যদি আগমন না হইতো উম্মত তো হইতে পারতাম না। কথা কথা ঠিক কিনা? নবী আগে না উম্মত আগে? যারা বলেন নবী আগে না উম্মত আগে? তাহলে নবী আগে। তো নবী যদি আগমন না হইতো উম্মত হওয়া তো আমরা পরের ব্যাপার। তো এজন্য নবীর আগমনের মর্যাদা আগে, তারপরে উম্মতের মর্যাদার ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে দেখেন, আমরা যে বছরে 2টা ঈদের নামাজ পড়ি, ঈদের নামাজ বলেন পড়ি কি পড়ি না? আমাদের যেমন 2টা উৎসব আছে, ফেরেশতাদের একটা উৎসব আছে। গোটা 365 দিনে রাতে ফেরেশতারা একদিন ঈদ উদযাপন করে। একদিন ফেরেশতাদের ঈদের দিন কি? ফেরেশতাদের ঈদের দিন হলো লাইলাতুল কদর, ফেরেশতাদের আনন্দের দিন হলো লাইলাতুল কদর, কদরের রাত। জোরে কন্যা সুবহানাল্লাহ।
কদরের দিন ঈদের দিন, কদরের রাত তাদের ঈদের রাত। ফেরেশতাদের বছরে তারা একদিন খুশি উদযাপন করে ফেরেশতারা। ও বাবা, ফেরেশতাদের ঈদের দিন ঈদের রাত হওয়ার কারণে কদরের রাত দিনের দাম বেশি। কিন্তু আমার নবীর যদি আগমন না হইতো, সৃষ্টি না হইতো, ফেরেশতা সৃষ্টি হইতো? যারা বলে ফেরেশতা সৃষ্টি হইতো? এজন্য আমার নবীর পৃথিবীতে ধরা দামে আগমনের চাইতে ফেরেশতাদের খুশির দিনের দাম বেশি কখনো হতে পারে না। এজন্য কদরের রাতের চাইতে আমার নবীর আগমনের রাতের মর্যাদা বেশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। যাই হোক, সময় কম, এটা অন্য সময় আলোচনা করা যাবে। তারপরে দেখেন, ইমাম ইবনে আবিদিন শামী বলতেছে, 1 নাম্বার বছরে 365 দিন এবং রাতের মধ্যে সর্বোত্তম মর্যাদা মিলাদুন নবীর রাত, সুম্মা লাইলাতুল কদর, তারপরে কদরের রাত, সুম্মা লাইলাতুল ইসরা ওয়াল মিরাজ, তারপরে হচ্ছে মেরাজের রাতের মর্যাদা। মানে বছরে সর্বোত্তম রাতের মধ্যে, দিনের মধ্যে 3 নাম্বার সিরিয়াল যার মর্যাদা, সেটা হচ্ছে মেরাজের দিন এবং মেরাজের রাতের মর্যাদা। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে বছরের সিরিয়ালে 3 নম্বরে অবস্থান করছে। ফতোয়া শামীতে বলতেছে, কারণ মেরাজের রাতের দাম কদরের পরে কেন হয়ে গেল? তার কারণ হচ্ছে মেরাজ হচ্ছে আমার নবীর যত মুজিজা আমার আল্লাহ নবীকে দেখিয়েছেন, নবীর মাধ্যমে প্রকাশিত করেছেন, এর মধ্যে সর্বোচ্চ পর্যায়ের মর্যাদা হচ্ছে মুজিজা হচ্ছে মেরাজ। ধরে বলেন না সুবহানাল্লাহ। ও বাবা, মেরাজের মধ্যে আমার নবী 69টা মুজিজা দেখিয়েছেন। ধরে বলেন না সুবহানাল্লাহ। মেরাজ একটা মর্যাদা, মেরাজ একটা মুজিজা, কিন্তু আবার মেরাজের ভিতরে আমার নবী 69টা মুজিজা দেখিয়েছে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। মুজিজার ভিতরে মুজিজা। যাই হোক, সেটা সময় আমি জানি না হবে কিনা। এবার আসেন, তারপরে বলছে সুম্মা লাইলাতুল আরাফা, 4 নম্বরে ফজিলতপূর্ণ রাত হচ্ছে আরাফার রাত। আমরা অনেকে আরাফার রাতকে গুরুত্ব দেই না, আরাফার দিনে রোজা রাখতে চাই না, গুরুত্ব দেই না, কিন্তু ইসলামে আরাফার দিন এবং আরাফাতের রাতের গুরুত্ব আছে। এবার আসেন সুম্মা লাইলাতুল জুমা, তারপরে জুমার রাত, জুমার দিনের মর্যাদা, জুমার রাতের মর্যাদা কি? আমার নবী বলেছে, ইবনে মাজাহ শরীফের হাদিস, উম্মাহ তোমরা জুমার দিন আমার প্রতি বেশি বেশি দুরূদ পড়বে। কেন? জুমার দিনের দুরূদ আমার কাছে সরাসরি পৌঁছে যায়। ফেরেশতা লাগে না, আমি ফেরেশতা ছাড়াই সরাসরি তোমাদের মুহাব্বতের নজরানা আমি রওজা মোবারক থেকে শুনতে পাই। তারপরে কি মর্যাদা? তারপরে হচ্ছে সুম্মা লাইলাতুন নিসফু মিন শাবান, শবে বরাত। আরবিতে বলা হয় শবে বরাতকে নিসফু মিন শাবান, লাইলাতুন নিসফু মিন শাবান, যেটাকে আমরা ফার্সি ভাষায় বলি শবে বরাত। সব শব্দটা হচ্ছে ফার্সি, আরবিতে বলা হয় লাইল। আরবিতে লাইল মানে রাত, ফার্সি ভাষায় রাতকে বলা হয় সব। এখন আমাদের কিছু হুজুররা মনে করে যে শবে বরাত তো কোরআনে দিছে নাই। আরে বোকা, কোরআনে দিছে হলো আরবি ভাষায়, শবে বরাত হলো ফার্সি ভাষা। কেউ যদি বলে কোরআনে দিছে নামাজ বলতে কিছু নাই, তাহলে বাহ্যিকভাবে তার দাবি সত্য হলেও হাকিকাতান মিথ্যা, কারণ এটা ভাষা ব্যবহারের সমস্যা। কথা বলে ঠিক কিনা? যাই হোক, আগামী জুমায় শবে বরাতের আলোচনা হবে ইনশাআল্লাহ। আপনারা চেষ্টা করবেন যথাসময় আসার জন্য, কারণ আগামীকাল 2 পর্বে শবে বরাতের পক্ষে যত কোরআনে আয়াত এবং যত হাদিস আছে এবং আইম্মায়ে কেরামের বক্তব্য আছে 4 মাযহাবের, আমি 2 জুমায় এটা কমপ্লিট করব। আপনারা চেষ্টা করবেন শবে বরাতের যেহেতু গুরুত্বপূর্ণ বয়ান, এই বয়ানটা শোনার জন্য। এবার আসেন, তারপরে বলতে শবে বরাতের রাতের মর্যাদা। বলেন শবে বরাতের রাতের মর্যাদা আছে না নাই? আছে। এটা নিয়ে নেক্সটে যখন আলোচনা হবে। তারপরে সুম্মা লাইলাতুল ঈদ, বছরে তারপরে উত্তম রাতের মধ্যে আরেকটা উত্তম রাত হচ্ছে ঈদের রাত। ঈদের রাতের ব্যাপারে ইবনে মাজাহ শরীফে হাদিসে এসেছে, আমার নবী বলেছে, কেউ যদি ঈদের রাতে অল্প সময়ও দাঁড়ায় একটু ইবাদত করে, মৃত্যু সে যখন মারা যাবে, সবার কলব মারা গেলেও তার কলব মারা যাবে না। আমার আল্লাহ তার কলব কেমন শক্তি দিবে, তার কলব বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ করার, বিভিন্ন জায়গায় যাওয়ার, বিচরণ করার ক্ষমতা তার কলবকে, তার আত্মাকে দেওয়া হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা মনে করি ঈদের রাত হচ্ছে ফুটকাবাজি করার রাত, ঈদের রাত হচ্ছে আতশবাজি করার রাত। কথা ঠিক কিনা? কিন্তু পূর্ববর্তী আমাদের বুজুর্গানে কেরাম ঈদের রাতকে তারা গনিমত হিসাবে ব্যবহার করে নফল ইবাদত বন্দেগী করতেন। তো যেই কথা বলতেছিলাম, সময় কম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার লাভ করলেন। আপনাদের বিশ্বাস হয়? জোরে বলেন হয়? আজকে আমাদের কতিপয়
বাতিলপন্থীরা আপনারা যদি ইউটিউবে সার্চ দেন, ও বাবা আমার সাথে রাগ করবেন না, আমি আগেই বলেছি আমি চাকরির মায়া, ওয়াজের দাওয়াতের মায়া, যেখানে ওয়াজ করতে যাই সেখানে বলি দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই। যেখানে আমি কথা বলি সেখানে কথা হচ্ছে দুনিয়ার প্রতি আসক্ততা নিয়ে, দুনিয়ার সুবিধা নিয়ে হক্কানি আলেম কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কি না? হক কথা বলতে হবে। আমাদের আশেপাশেও এই ভাইরাস আছে, মসজিদে বিভিন্ন পাশের মসজিদ আছে, ও বাবা তাদের বক্তব্য কি? তাদের বক্তব্য হচ্ছে চর্ম চোখে, এই দুই নয়নের চোখ দ্বারা, চর্ম চোখ দ্বারা আমার নবী নাকি আল্লাহকে দেখে নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে অলরেডি মিডিয়া এই ব্যাপারটা খুব জোরদার করে আলোচনা চলছে। আপনারা একটা জিনিস গভীরভাবে লক্ষ্য করেন, ও বাবা অন্যান্য নবীর চাইতে, মনোযোগ, 1,24,000 পয়গাম্বর নবীর কাছে জিজ্ঞাসা করা হলো, মুস্তাদে আহমদের হাদিস, আবু যর গিফারি থেকে বর্ণিত, ইয়া রাসূলুল্লাহ নবী রাসূলদের সংখ্যা কত? তখন আমার নবী বলেছিলেন 1,24,000 থেকে কিছু বেশি। কিন্তু আমাদের কিছু আলেমরা আবার করছে কি জানেন? কিছু বেশি রে বানায় লেছে মতান্তরে 2,24,000। জোরে কোনা নাউজুবিল্লাহ। 2,24,000 আম্বিয়া কেরামের নিয়ে মত কোনো আলেমের নাই। এটা আমাদের কিছু ওয়াজিনরা বাজারে ছড়িয়ে দিয়েছে। আমার নবী বলেছে, মুস্তাদে আহমদের হাদিস, 1250 বছর আগের কিতাব মেশকাতেও হাদিসটা আছে। আমার নবী বলেছে নবী রাসূলদের সংখ্যা হলো 1,24,000 থেকে কিছু বেশি। কিছু বেশি এটা তো বলে না 2,24,000। তো কিছু লোকরা আবার 1 লাখ বাড়ায় বলছে, এভাবে তো হবে না। এবার আসেন তো 1,24,000 নবীদেরকে প্রত্যেককে কিছু না কিছু আলাদা বৈশিষ্ট্য আমার আল্লাহ দিয়েছে। কিন্তু আমার নবীর 1,24,000 নবী রাসূলদের চাইতে আমার নবীকে আলাদা একটা বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। সেই বৈশিষ্ট্যটা কি? ইব্রাহিম আলাইহিস সালামকে বানানো হয়েছে খলিল, ও বাবা হযরত মুসা নবীকে বানানো হয়েছে কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলেছেন। কিন্তু আমার নবীকে এমন মর্যাদা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে আমার নবীকে আমার আল্লাহ তার জিয়ারত দিয়ে, তার সাক্ষাৎ দিয়ে সমস্ত আম্বিয়া কেরামের উপরে আমার নবীর মর্যাদাকে উঁচু করে দিয়েছে। অন্যান্য নবীদের চাইতে আমার নবীর এই স্পেশাল মর্যাদা হচ্ছে কি? মর্যাদা হচ্ছে আমার নবীকে তার দিদার দিয়ে ধন্য করেছে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। এবার আসেন, সময় কম, এবার আসেন তো দিদার লাভ সংক্রান্ত আমি 2টা হাদিস বলবো। তারপরে আমার নবী জান্নাতে কি কি দেখলেন, জাহান্নামে কি কি দেখলেন, সংক্ষিপ্ত একটু পর্যালোচনা তুলে ধরবো। এবার আসেন দেখেন, নবীজির একজন খাদেম নাম হচ্ছে হযরতে আনাস ইবনে মালিক। যার টাইটেল কি জানে? যার টাইটেল হচ্ছে খাদিমুর রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। 10 বছরের খাদেম। আমার নবীর প্রায় 6 থেকে 7 জন খাদেম ছিল, গোলাম ছিল, কিন্তু দীর্ঘ 10 বছর খেদমত করার সুযোগ কেউ পায় নাই। একমাত্র একজন পেয়েছিলেন, তিনি হচ্ছেন হযরতে আনাস ইবনে মালিক। জোরে বলেন না সুবহানাল্লাহ। সে হযরতে আনাসের বাবা মারা গেল যুদ্ধে। হযরতে আনাসের মা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আনাসের দুনিয়াতে দেখার মতো কোনো মানুষ নাই, আনাসের দুনিয়াতে অভিভাবক বলতে কেউ নাই। আমি চাই আমার আনাসকে নবীর গোলামিতে, নবীর কদমে দিয়ে দিতে। আল্লাহর হাবিবকে আনাসকে গ্রহণ করবে? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলাকে গ্রহণ করলেন। 10 বছর হযরতে আনাস আমার নবীর গোলামি করলেন, খেদমত করলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে বাবা, এই যুগের বড় হুজুর পীর সাহেবের গোলামি খেদমত করা আর আমার নবীর খেদমত করা কি এক সমান মর্যাদা? টাইটেল কি? খাদিমুর রাসূল, রাসূলের খাদেম। ওরে বাবা, রাসূলের খাদেম মর্যাদা এটা অনেক বড় ব্যাপার। যেই কথা বলতেছিলাম, তো হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছে কি, হযরতে এই হাদিসটি বর্ণনা করেছেন মুসনাদে বাজ্জারের লেখক, আজ থেকে 1200 বছর আগের ইমাম হযরত ইমাম বাজ্জার রাহমাতুল্লাহ আলাইহি। তিনি হাদিসটি মুসনাদে বাজ্জারের হাদিস নাম্বার 7165 নম্বর হাদিস, যেটি ইমাম জালালউদ্দিন সুয়ুতী তার আল খাসাইসুল কুবরা প্রথম খণ্ড 280 নম্বর পৃষ্ঠায় বর্ণনা করেছেন। হযরতে আনাস বলতেছে, আন্না, তাকিদ দিয়ে বলতেছে, আন্না নিশ্চয়ই মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয়ই আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাআ, এই দুই নয়নের চোখ দ্বারা দেখেছেন, রব্বাহু তাবারাকা ওয়া তাআলা, আমার নবী তার দুই নয়নের চোখ দ্বারা আল্লাহর হাবিবকে, আল্লাহর হাবিব মেরাজের রাতে আমার নবী আল্লাহকে দেখেছেন। জোরে বলে। আপনারা এখন আমাকে একটা ভোট দিতে হবে,
উপরে তালায় আছেন, 3 তালায় আছেন, 4 তালায় আছেন, যারা যে যেখানে আছেন, আপনারা বলেন যেই লোক, যেই সাহাবী একাধারে নবীর 10 বছর খেদমত করলো, আমরা কি ওই সাহাবীর চেয়ে নবীর সম্পর্কে বেশি জানি? বেশি জানি? এটা জানার দাবি করলো কি কখনো এই দাবি কি সত্য হবে? ওরে বাবা, হযরতে আনাস 10 বছর নবীর খেদমত করলো। যিনি 10 বছরের নবীর খাদেম, যিনি টাইটেলও গ্রহণ করলেন, সমস্ত সাহাবীদের জীবনের কিতাবে একমাত্র ব্যক্তি যে টাইটেল অর্জন করেছে, তার টাইটেলের নাম খাদেমুর রাসূল। যেই টাইটেল শিরোনাম কেউ গ্রহণ করতে পারে নাই, সে হযরত আনাস বলতেছে আন্না, নিশ্চয়, তাকিদ দিয়ে বলতেছে সন্দেহ দূর করার জন্য, যে আমার নবী আল্লাহকে দেখেছে। নবী বলে, সাহাবীরা বলে, নবীর খাদেম বলে নবী আল্লাহকে দেখেছে। আর এই যুগের কিছু অতি ভদ্র হুজুর বের হয়ে গেছে, তারা বলে আমার নবী নাকি আল্লাহকে দেখে নাই। জোরে বলে নাউজুবিল্লাহ। এজন্য আকীদা ঠিক করতে হবে। ও বাবা, আকীদা ঠিক না করলে আপনার কোন ইবাদত কবুল হবে না। আপনি নামে মাত্র মেরাজ মানেন, হাকিকাতান মেরাজের হাকিকত গুলো মানেন না, তাহলে এটা কি মানা হলো? জোরে বলেন, মানা হলো? আপনি উপজেলা চেয়ারম্যানকে শ্রদ্ধা করেন, দাবি করেন, মানেন, বেটা আদেশ দেয় একটা, আপনি করেন আরেকটা, তাহলে এটা কি মানা হলো? এবার আসেন, নবীজির একজন সাহাবী, নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস। এই আব্দুল্লাহ ইবনে আব্বাসের একটা গুণ হচ্ছে, টাইটেল হচ্ছে, তার একটা উপাধি আছে, উপাধি হচ্ছে রাইসুল মুফাসসিরিন। উম্মতের সাহাবায়ে কেরামদের যুগ থেকে কিয়ামতের আগ পর্যন্ত এই উম্মতের সবচেয়ে বড় যিনি মুফাসসির, তার নাম হলো হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস। জোরে বলেন সুবহানাল্লাহ। বলতে পারেন হুজুর, এত সাহাবী থাকতে নবীর 1,00,000 সাহাবীদের উপরে সাহাবায়ে কেরাম, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস শুধু রাইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরদের সর্দার। কিভাবে তিনি এই মর্যাদা লাভ করলেন? এটা আমি বলছি না, আমার থেকে উত্তর দিচ্ছি না, সহিহ বুখারী থেকে দিচ্ছি। দলিল 143 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আমার বয়স যখন 10, যখন বয়স কত? 10। তখন কি প্রাপ্তবয়স্ক হইছে না বালক? বালক। বয়স যখন তার 10, হঠাৎ করে এই যে ঘুম, এই যে আমাদের শীতকাল চলতেছে, শীতকালে তাহাজ্জুদের একটু আগে তার ঘুম ভেঙে গেল। আব্দুল্লাহ ইবনে আব্বাস চিন্তা করলো, এই মুহূর্তে তো আমার নবী তাহাজ্জুদের নামাজের জন্য উঠবে, আমি একটু গরম পানি করে আল্লাহর হাবিবের জন্য খেদমতে পরিবেশন করি, তাহলে হয়তো আল্লাহ আমার জন্য দোয়া করবে। এই বালক আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার নবীর জন্য কনকনে শীত গরম পানি করে নিয়ে গেলেন, আমার নবীর জন্য ওযু করতে, ওযু মোবারক সারতে সুবিধা হয়। অপেক্ষায় আছে দাঁড়ায় গরম পানি নিয়ে, আমার নবী হাজত থেকে আসবে, তার করা গরম পানি ব্যবহার করবে। আমার নবী দেখলেন একজন বালক দূর থেকে দেখা যায় দাঁড়ায় আছে। আমার নবী এসে দেখে ওনার আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ দাঁড়ায় আছে। আমার নবী খুশি হয়ে গেলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বাবা, পৃথিবীতে যত বড় বড় আলেম হয়েছে, পৃথিবীতে যত বড় বড় ওলি আবদাল হয়েছে, সবাই আদবের কারণে হয়েছে। আদব এটা অনেক বড় জিনিস। ও বাবা, আদব দেখানো। এক অসংখ্য পীরে কামেলের সোহবতে বড় বড় আল্লাহর ওলিদের একজনে 16 বছরে যা অর্জন করতে পারে নাই, আবার একজনে 2 বছরে তা অর্জন করে ফেলেছে, শুধু আদব দেখানোর মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? তো এখন আব্দুল্লাহ ইবনে আব্বাস এটা করলেন, করার পরে ওই দিন স্বাভাবিক নবীজি কি করলেন? খুশি হয়ে গেলেন। আবার আরেকদিন, পরের দিন আবার একই কাজ করলেন, আমার নবী খুশি হয়ে গেলেন। তৃতীয় দিন যখন আবার একইভাবে গরম পানি করলেন, আমার নবী ওই দিন একটু বেশি খুশি হয়ে গেলেন। জালালি হালাতে আমার নবী কি করলেন? খুশির চোটে জানেন, জোয়ারে আমার নবী তার সিনার সাথে আমার নবীর সিনা মোবারক লাগাইলেন। ও বাবা, আমার নবীর সিনার মধ্যে পাওয়ার আছে না নাই? সব মণিমুক্তা ভান্ডার সিনা মোবারকে। আমার নবী তার সিনার সাথে আমার নবীর সিনা মোবারক লাগায়া 2 কান হাত উত্তোলন করে বললেন, আল্লাহ, আমার চাচাতো ভাই আব্দুল্লাহকে দ্বীনের ফকি বানায় দাও এবং কোরআনের তাবিলের জ্ঞান তার সিনার মধ্যে দান করে দাও। ও বাবা, আমার নবী দোয়া করতে দেরি, এলেম আসতে দেরি নাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বা বয়স মাত্র 10 বছর। 10 বছরে কেউ মুফাসসির হতে পারে না, 10 বছর বয়সে কেউ মুফতি হইতে পারে না।
কিন্তু আমার নবী যদি কারো দিকে নজর দেয় তাহলে তার দুর্বলতা কাটিয়ে তার যোগ্যতায় যাইতে দেরি নাই। জোরে কোন ঠিক কিনা? ও বাবা, একটা জিনিস মনে রাখেন, যেখানে আমার নবীর সিনা মোবারক লাগার কারণে আব্দুল্লাহ ইবনে আব্বাস উম্মতের সবচেয়ে বড় মুফাসসির মানে জ্ঞানী হয়ে যায়, দ্বীনের বড় ফকিহ হয়ে যায়। সাহাবায়ে কেরামদের মধ্যে প্রথম সারির 7 জন মুফতি, 7 জনের মধ্যে একজন হচ্ছে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো এই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করা হলো, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহর হাবিবের যখন ওফাত হয় পর্দা নেই, তখন আপনার বয়স ছিল মাত্র 15 বছর। 15 বছর বয়সে আপনি এত বড় মুফাসসির হয়ে গেলেন, আর 40 বছর বয়সে যারা নবীকে দেখেছে, গোটা 20-25 বছর নবীর সাথে কাটিয়েছে, তারা এত কিছু ইলম অর্জন করতে পারলো না, আর আপনি এত অল্প বয়সে এত ইলম কিভাবে অর্জন করলেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আমার নবীর সিনা মোবারকের সাথে লাগিয়ে যে দোয়া আমার নবী করেছে, সেই দোয়ার বদলতে আমার আল্লাহ আমাকে ইলমের দৌলত দান করেছে। যেখানে আমার নবী ইলমের সার্টিফিকেট বিতরণ করে, ইলম দান করে, সেখানে কি আমার নবী মূর্খ ছিল? আজকে কিছু ভাইয়েরা, ও বাবা, জুমার বয়ান এই পর্যন্ত আমি কাউকে ক্রিটিসাইজ করার কথা বলেছি, গালাগালি করেছি? আমি দলিলের জবাবে কথা বলবো, দলিল নিয়ে যাবেন। আপনার বড় হুজুরের যদি সন্দেহ লাগে, আমাকে একবার চায়ের দাওয়াত দিবেন, কিতাব আরবি নিয়ে, বাসায় তো আমার প্রায় 20 লক্ষ টাকার মতো কিতাব আছে আরবি, কিতাব এনে আপনার হুজুরকে খুলে খুলে দেখাবো। জোরে কোন না মারহাবা। যদি কোনো ভিন্ন মতাবলম্বী মুসল্লি থাকেন, কোনো অসুবিধা নাই, কারণ আমি জুমার বয়ানের দায়িত্ব নিয়েছি হক কথা বলার জন্য। কথা বলেন ঠিক কিনা? একটা জিনিস মনে রাখেন, যেখানে আমার নবী ইলম বিতরণ করে, সেখানে আমার নবীকে যারা মূর্খ বলে, আসলে কি তাদের চিন্তাধারা কি ঠিক আছে? তাদের আকীদা কি ঠিক আছে? একটা জিনিস মনে রাখেন, একটা সিম্পল একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। নবীর সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি যিনি হাদিস বিজ্ঞানী, হাদিস বর্ণনা করেছে, তার নাম হলো আবু হুরায়রা। তার নাম কি? আবু হুরায়রা। এতে কোনো কওমি, আলিয়া, আহলে হাদিস কোনো দ্বিমত নাই, সবাই একমত। 5395, কেউ বলেছে আরো বেশি হাদিস বর্ণনা করেছে। একাই নবীর কোন সাহাবী এত হাদিস বর্ণনা করতে পারেন, তিনি একা এত হাদিস বর্ণনা করেছেন। তো আবু হুরায়রার প্রথম যুগে অবস্থা কি ছিল জানেন? সহিহ বুখারীর হাদিস, জয়ীফ হাদিস নয়। হযরত আবু হুরায়রা একবার আমার নবীর দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে যখন বসি, কোন হাদিস শুনি, এই কানে শুনি আর এই কানে বেরিয়ে যায়, মুখস্থ থাকে না, মনে থাকে না। ও ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আপনার দরবারে বসে যত গনিমুক্তা, হীরা মণিমুক্তা যেগুলো শুনি, এগুলো যেন আমার স্মৃতি শক্তিতে, আমার হৃদয়ে যেন হেফাজত থাকে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করে দেন, আপনার দরবারে যতবার বসি, আপনার শোনা হাদিসগুলো যেন আমি মুখস্থ করতে পারি। আবু হুরায়রা বলে, আমি এলাম 3rd ক্লাসের পরে যদি কোনো স্টুডেন্ট থাকে, এই ক্লাসের ছাত্র, এখন আপনি যদি দোয়া করে দেন, আমি হয়ে যাব 1st ক্লাসের ছাত্র। এখন নবীর কাছে যদি ইলমের গুপ্ত ভান্ডার না থাকে, আবু হুরায়রা কি নবীর কাছে এই দোয়া চাইতেন? এটা কিন্তু জয়ীফ হাদিস না, বুখারীর হাদিস। আবু হুরায়রা নিজের ঘটনা, ব্যক্তিগত জীবনের ঘটনা নিজে বর্ণনা করছে, শেয়ার করছে। আবু হুরায়রা এই কথা যখন বললেন, আল্লাহ হাবিব বললেন, ও আবু হুরায়রা, না, আমার নবী তার চাদর মোবারকটা আবু হুরায়রাকে দিলেন। আল্লাহর হাবিবের চাদর মোবারককে আবু হুরায়রা জড়ায় ধরলেন। আমার নবী বললেন, আবু হুরায়রা, আমার চাদর মোবারকটা বেশি বেশি করে তোমার সিনার সাথে ঘষাও। ধরে কোন না সুবহানাল্লাহ। আবু হুরায়রা তখন আমার নবীর চাদর মোবারক তার সিনার সাথে বেশি বেশি মলাইতে লাগলেন। ও বাবা, মলাইতে লাগলেন, মালিশ করতে লাগলেন। আবু হুরায়রা বলে, ওই দিনের পর থেকে আমি আমার নবীর দরবারে বসে যত হাদিস শুনেছি, মৃত্যুর আগের দিন পর্যন্ত একটা হাদিস আমি বলি না। ও বাবা, আমার নবীর চাদর মোবারকের বরকত যদি ইলমে লাদুনি জারি হয়ে যায় আবু হুরায়রা, তাহলে আমার নবী কি নিরক্ষর মূর্খ ছিল? তা আমার নবী তাহলে কি ছিল? আমার নবী আবার ফয়সালা করছে। মিশকাত শরীফের কিতাবুল ইতিসাম বিসুন্নাহ বাবে এসেছে, সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, তিনি বলতেছেন, আমার নবী একবার মিম্বারে দাঁড়ায়, আমি যেভাবে বক্তৃতা দিচ্ছি, আমার নবী খুতবারত অবস্থায় বলতেছে, ও আমার সাহাবীরা, কি সাহাবায়ে কেরাম, শোনো, আমি কে, আমাকে কি জন্য পাঠানো হয়েছে? ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি নবীকে পাঠানো হয়েছে শিক্ষক হিসাবে। একটু জোরে করুন না সুবহানাল্লাহ। আমার নবী যদি কারো কাছ থেকে লেখাপড়া করতেন, ও বাবা,
ছাত্রের চাইতে উস্তাদের মর্যাদা কি কম না বেশি? তা এখন উস্তাদ গর্ব করতো, বলতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ছাত্র, এটা বলতে কি বলতো না? এজন্য আমার আল্লাহ আমার নবীর উপরে যেন কেউ গর্ববোধ না করতে পারে, এজন্য আমার আল্লাহ আমার নবীর পৃথিবীতে কোনো ওস্তাদ রাখে না। যদি ওস্তাদ রাখতো তাহলে আরেকটা সমস্যা আছে। সমস্যাটা কি? আবু জাহেল মার্কা যত লোক আছে তারা বলতো মুহাম্মদ তো তাদের কাছে এর কাছে পড়াশোনা কইরা কবিতা আবৃত্তি কেমনে কবিতা বানায়, ছন্দ বানায়, ছন্দের আলোকে কোরআন নিজে নিজে বানানো শুরু করেছে। কাফেররা যেন এই কথা বলার সুযোগ না পায়, এজন্য আমার আল্লাহ বলেছে, ও আমার হাবিব, আপনার ওস্তাদ, আপনাকে এলেম দেওয়ার মালিক একমাত্র আমি আল্লাহ, আপনার পৃথিবীতে কোনো ওস্তাদ আমি রাখবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা, আমার নবীকে এলেম এবং হিকমত দান করেছেন কে? আল্লাহ। এটা বুঝতে হবে। এবার আসেন, সময় কম, জুমার বয়ানে আসলে চাইলে লম্বা চূড়া আলোচনা ঢুকে যায়। আসলে নবীর সম্মান, আমি আমার ব্যক্তিগতভাবে এটা বলি, নবীর সম্মান বললে, আমি ব্যক্তিগত ভাবলে আমাদের আত্মা শান্তি পায়। কথা কন ঠিক কি না? যারা নবী প্রেমিক, আমার নবীর সম্মান শুনলে তাদের আত্মা প্রশান্তি লাভ করে। কথা বলেন ঠিক কি না? এবার আসেন, ওই যেই সাহাবীর কথা বললাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওয়াজে ফিরে যাচ্ছি তো আব্দুল্লাহ ইবনে আব্বাসকে নবীর সাহাবীদের সবচেয়ে বড় মুফাসসির, কিয়ামত পর্যন্ত উম্মতের সবচেয়ে বড় মুফাসসির, সে আব্দুল্লাহ ইবনে আব্বাস কি বলে আমরা একটু দেখি। হাদিসের কিতাবের নাম মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 2580, খণ্ড নাম্বার 4, পৃষ্ঠা নাম্বার 350 থেকে 351, 2 পৃষ্ঠা ব্যাপী হাদিসটা এসেছে। সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির সাহাবী, তিনি বলতেছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব 1500 বছর আগে তার নুরানি জবানে ইরশাদ করছেন, রাআইতু, আমি আমার রবকে দেখেছি, রাআইতু রব্বি তাবারাকা ওয়া তাআলা, আমি আমার রবকে মেরাজের রাতে 2 নয়নের চোখ দ্বারা আমি দেখেছি। এই হাদিসকে আহলে হাদিসদের বড় হুজুর, এই যে বুকে হাত বাঁধে বারবার আঙ্গুল না চায়, ওয়ালা দোয়ালিন বলে বলে আমিন, এই বড় হুজুরদের একজন ইমাম আছে মুহাদ্দিস, তার নাম হলো নাসিরউদ্দিন আলবানী। সে একটা কিতাব লিখেছে, তার দৃষ্টিতে বুখারী মুসলিমের বাইরে, মনোযোগ, বুখারী মুসলিম ছাড়া আর যেই সহিহ হাদিসগুলো বিভিন্ন কিতাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, তার একটা চিন্তা জাগলো সব সহিহ হাদিসগুলোকে একসাথে করবে বুখারী মুসলিমের বাইরে। সে একটা কিতাব লিখেছে, সে কিতাবটার নাম হলো সিলসিলাতুল আহাদিসুস সহিহা। সেই কিতাবের মধ্যে তার আরেক কিতাব সহিহুল জামে 3466 নম্বর হাদিসের তাহকিক করতে গিয়ে বলতেছে, এই হাদিসটা সহিহ মুসলিম, যে সহিহ মুসলিমের হাদিস যেমন সহিহ, এই হাদিসটাও তদ্রুপ সহিহ। জোরে বলেন মারহাবা। তাহলে এদের বড় হুজুর বলতেছে হাদিসটা সহিহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী তার আল খাসাইসুল কুবরার হাদিস খণ্ড, খাসাইসুল কুবরা খণ্ড নাম্বার 1, পৃষ্ঠা নাম্বার 286, হাদিস নাম্বার 951, সেখানেও ইমাম সুয়ুতী বলতেছে হাদিসটা সহিহ। জোরে কোন মারহাবা। তাহলে সর্বমহলে এই হাদিসটি সহিহ। কেন সহিহ? এই হাদিস ইমাম আহমদের যিনি উস্তাদ বর্ণনা করেছে, তিনিও বুখারী মুসলিমের রাবী, সহিহ মুসলিমের রাবী। হাম্মাদ ইবনে সালামা সহিহ মুসলিমের রাবী। কাতাদা একজন প্রসিদ্ধ তাবী, সিয়াসিত্তার সব কিতাবে আছে। ইকরিমা, তিনি একজন তাবী, আব্দুল্লাহ ইবনে আব্বাসের গোলাম। ইকরিমা তিনি যার মালিকানায় ছিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর যে সাহাবী, তার থেকে হাদিসটা বর্ণনা করেছেন। আমি প্রত্যেকটা রাবীর সনদের নাম সহ বলে দিলাম, তাহলে বোঝা গেল বাবা, যিনি উম্মতের সবচেয়ে বড় কোরআন বিশারদ, তার আকীদা হচ্ছে আমার নবী আল্লাহকে দেখেছে। তাহলে আমাদের আকীদা কি নতুন আকীদা হবে না সাহাবীদের? জোরে বলেন কাদের? আপনি দেখবেন আমি প্রায় সময় নামাজ পড়াইতে গেলে একটা আয়াত বলি, কারণ এই আয়াতটা হচ্ছে আমাদের মডেল। হ্যাঁ, আমাদের ইমাম সাহেব হুজুর মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব আছে, আমি একটা আয়াত বলি। কি আয়াত? সূরা বাকারাতে আমার আল্লাহ আমাদেরকে গোটা বিশ্বের মানুষদেরকে ঈমান আনার মডেল বলে দিয়েছেন। মডেল কি? আমার আল্লাহ বলতেছে, ওয়া ইযা কিলা লাহুম, আমার আল্লাহ বলতেছে যখন মক্কার এবং মদিনার ইহুদিদেরকে, মক্কার কাফেরদেরকে বলা হয়, ওয়া ইযা কিলা লাহুম আমিনু, এ মক্কার কাফেররা, ও মদিনার ইহুদি নাসারারা, তোমরা ঈমান আনো। কিভাবে? কামা আমানান নাস, যেমনি ভাবে আমার নবীর বন্ধুরা, আমার নবীর সাহাবীরা ঈমান এনেছে, তদ্রুপ কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবীদের মতো। জোরে করুন।
আমার আল্লাহ বলতেছে সূরা বাকারা আয়াত নাম্বার 13, একেবারে প্রথম পৃষ্ঠার পরের পৃষ্ঠা দেখবেন আয়াতটা আমি বলি মাঝে মাঝে, কারণ আয়াতটার মধ্যে অনেক গুরুত্ব তাৎপর্য নিহিত। এখন আমার আল্লাহ ঘোষণা দিল, এ মক্কার কাফের, এ ইহুদি নাসারারা, তোমরা ঈমান আনতে হবে। আবার মডেল আছে, ধরন আছে। ধরন কি? আমার নবীর সাহাবী আবু বকর যেভাবে ঈমান এনেছে, আমার নবীর সাহাবী আলী যেভাবে ঈমান এনেছে, সাহাবীরা যেভাবে ঈমান এনেছে, তোমরা যদি ঈমান আনতে হয় সাহাবীদের মতো ঈমান আনতে হবে। এই কথা যখন আল্লাহ বললেন, আমার নবী আল্লাহর বার্তা বললেন, কাফেররা কি উত্তর দিছে জানেন? ইহুদি নাসারারা, মক্কার কাফেরেরা, তারা বলল, ক্বালু, কাফেররা বলতে লাগলো, আনুমিনু কামা আমানা সুফাহা, আমরা ঈমান আনবো এই নির্বোধ বলদদের মতো। সাহাবীদেরকে বলতেছে বলদ, জোরে কোন নাউজুবিল্লাহ। দেখেন তো, এই কাফেররা ইহুদি নাসারারা বলতেছে, ক্বালু আনুমিনু কামা আমানা সুফাহা, আমরা ঈমান আনবো এই বলদ মূর্খদের মতো, নির্বোধদের মতো। আসলে কি সাহাবীরা নির্বোধ না এই কাফেররা নির্বোধ? এরা তো এটা বুঝতে পারতেছে না। তা আমার আল্লাহ বলে, আমার সাহাবীদেরকে নির্বোধ বলদ বললে, আমার আল্লাহ সাহাবীদের শানে কাফেরদের জবাবে আবার আয়াত নাজিল করে দিলেন। আমার আল্লাহ তারপরে আয়াতে বলতেছে, আলা, এই কাফেররা, এই ইহুদিরা, এই নাসারারা, এই আবু জাহেল, শোনো, আলা, সাবধান, আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ, আরে আমার নবীর সাহাবীরা নির্বোধ বলদ না, বলদ হচ্ছে তোমরা, ওয়ালা কিল্লা ইয়ালামুন, কিন্তু তোমরা যে 12 মার্কা বলদ হয়েছো, 1 নাম্বার বলদ, সবচেয়ে বড় বলদের উপরে বলদ, এ আবু জাহেল, ইহুদি নাসারারা, কিন্তু ওয়ালা কিল্লা ইয়ালামুন, তোমরা বুঝতে পারছো না, তোমাদের কপালে, তোমাদের ব্রেইনে এই জ্ঞান নাই যে সাহাবীদের মতো ঈমান আনা নির্বোধতা নয়, বরং নির্বুদ্ধিতা, তোমরা নির্বোধ। একটু কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ সাহাবীদেরকে নির্বোধ বলদ বলার কারণে সঙ্গে সঙ্গে সাহাবীদের পক্ষে আয়াত নাজিল করে দিয়েছেন। তাহলে আমরা কি সাহাবীদের সমালোচনা করতে পারবো? যারা বলেন পারবো? এই উম্মতে মুহাম্মাদের একটা দল শিয়া, তাদের কাজ হচ্ছে সাহাবীদেরকে সমালোচনা করা। এজন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, সঠিক দ্বারার সুন্নি মুসলমানরা শিয়াদেরকে সাপোর্ট করি না। কেন করি না? কারণ সাহাবীদেরকে গালাগালি করা, তাদেরকে হেয় করা, এটা মুসলমানের স্বভাব না। কাদের স্বভাব? কাফেরদের। জোরে বলেন, এটা কাদের স্বভাব? কাফেরদের স্বভাব যদি কেউ দাবি করে, তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত বলেছে তারা উম্মতের ভিতরে থেকে এক ফিতনাবাজ দল, তাদের নাম হলো শিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত আবার তাদেরকে চিহ্নিত করে দিয়েছেন। এবার আসেন, আমি যেই কথা বলছি, তো এই আয়াত থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম। তো জিনিসটা কি? আমাদের ঈমানের মডেল হলো সাহাবায়ে কেরাম। জোরে বলেন কারা? জোরে বলেন কারা? যদি সাহাবীদের মতো ঈমান না হয়, অবস্থা 12টা বাজবে। কে কেমন? আমার নবী বলেছে উম্মত, তিরমিজি শরীফের 2641 নম্বর হাদিস, আমার নবী বলছে উম্মত বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছে, তোমরা 73 দলে বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার, সব দলই যাবে জাহান্নামে। এরপরে আমার নবী আবার একটা কথা রাখলেন, এরপরে বলতেছেন ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, তবে একটা দল ব্যতীত, একটা দল বাদে। তাহলে 73 দলের মধ্যে যদি এক দল বাদ পড়ে, তাহলে জাহান্নামী দল আর কয়টা? 72টা। তো এবার আমার নবীকে সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, সঠিক দল যেই দলটা জান্নাতি হবে, যেই দলটা জান্নাতে যাবে সরাসরি, ওই দলের কিছু আলামত বলে দেন, কেমনে মানুষ সঠিক দলটাকে বাছাই করবে? তা আমার নবী বলতেছে, মা আনা আলাইহি ওয়া সাহাবী, যেই দলের মডেল হবে আমি নবী এবং আমার সাহাবায়ে কেরাম, সেই দলটা জান্নাতে যাবে। এখন আপনাদের মূল কথায় আসি। তাহলে সাহাবীদের যদি আকীদা হয় আমার নবী আল্লাহকে দেখেছে, তাহলে আমাদের আকীদা কি নতুন হবে না সাহাবীদের মতো? আরো জোরে বলেন, কাদের মতো? হ্যাঁ, সাবধান, গভীর মনোযোগ, সাবধান। এখানেই হক বাতিলের দ্বন্দ্ব। আপনার আকীদা যদি সাহাবীদের খেলাফ হয়, আপনার তসবিহ দানা জপতে জপতে তসবির দানা যদি একটু খুলেও যায়, আপনার কপালে যদি কালো দাগও পড়ে যায়, আর আপনার আকীদা যদি হয় সাহাবীদের বিপরীত, তাহলে নবী বলে দিয়েছে উম্মত আমার কিছু করার নাই। কি করার নাই? তোমার ঠিকানা হবে কুল্লুহুম ফিন্নার, 72 দলের ভিতরে তোমার সদস্য, তুমি হবে 72 দলের সদস্য। কারণ আমি আগেই বলে দিয়েছি, হকপন্থী দল যেই দল জান্নাতে যাবে, তাদের আদর্শ হবে সাহাবীদের আদর্শ, আমি নবীর আদর্শ। তো তুমি সাহাবীদের আদর্শ গ্রহণ করতে পারো নাই, তুমি চলে যাও 72 দলে। কথা কোন ঠিক কিনা? ও বাবা, একটা জিনিস মনে রাখতে হবে, একটা হাদিস সব সময় দিলে স্মরণ রাখবে। হাদিসটা কি? আমার নবী বলতেছে উম্মতের 72 দল জাহান্নামে যাবে। হাদিস নাম্বার 1।
হাদিস নাম্বার 2, আমার নবী বলতেছে, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ 4 কিতাবে এসেছে সহিহ হাদিস। আমার নবী বলতেছে শাফাআতি লি আহলি কাবাইর মিন উম্মতি, মিন উম্মতি, উম্মতি শব্দ বারবার করেছেন। তো আমার নবী বলছে উম্মত, হাসরের ময়দানে আমি তোমাদের কবিরা গুনার জন্য শাফাত করব। এখন আপনি একটু পয়েন্ট লক্ষ্য করেন, যেই নবী বলতেছে তুমি 72 দলের সদস্য হইলে জাহান্নামে যাইবা, আমার কিছু করার নাই, আবার সেই নবী বলতেছে উম্মত তোমার যদি আকীদাটা ঠিক রাখো, উম্মতের ভিতরে, আমার উম্মতের ভিতরে তোমার নামটা দফতরে থাকে, কি বলেছেন আমার নবী? শাফাআতি লি আহলি কাবাইর মিন উম্মতি, মিন উম্মতি, উম্মতের ভিতরে আপনি থাকতে হবে। তাহলে আকীদাটা যদি ঠিক থাকে, আমলে যদি খুঁটিনাটি ত্রুটি থাকে, বাবা আমরা তো কেউ মাসুম না, নিষ্পাপ না, আমাদের গুনাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মনে রাখতে হবে এই নেক দিয়া আপনি পার হবেন, গ্যারান্টি আপনি কেউ দিতে পারবেন? মাওলানা আবু বকর জামে মসজিদের একজন মুসল্লি গ্যারান্টি দিতে পারবে আমার কোনো চিন্তা নাই, আমি সেই আমল করছি, এই আমল ফেললে আমার জান্নাতে নিয়ে যাবে, এই গ্যারান্টি দেওয়ার ক্ষমতা কারো আছে? ও বাবা, তাহলে একটা জিনিস লক্ষ্য করেন, তো আমার নবী এজন্য কি বলছেন জানেন? আমার নবী বলতেছেন শাফাআতি লি আহলি কাবাইর মিন উম্মতি, উম্মত তুমি যদি আকীদা ঠিক থাকে, আমার উম্মতের ভিতরে থাকো, আমি হাসরের ময়দানে তোমার বড় বড় গুনাহগুলোর জন্য শাফাত করে জান্নাতে নিয়ে যাব। আবার আমার নবী পাশাপাশি এটাও বলতেছে উম্মত তুমি যদি 72 দলের কোম্পানিতে যোগদান করো, আমার কিছু করার নাই, কারণ আমি দুনিয়ায় থাকতে তোমাকে হুঁশিয়ারি করেছিলাম 72 দলে ঢুকে গেলে তোমার ঠিকানা হবে কুল্লুহুম ফিন্নার। তো এখানে একটা জিনিস আমরা মেসেজ জানতে হবে, নবী যদি বলে কোন দল জাহান্নামে যাবে, কোন বড় হুজুর জান্নাতে নিতে পারবে? কোন ফিস সাহেব নিতে পারবে? নামের আগে যদি 3টা ডক্টরের ডিগ্রি থাকে, সে কি জান্নাতে নেওয়ার গ্যারান্টি তার আছে? এবার বুঝে, তো এজন্য আকীদাটা ঠিক রাখতে হবে। তো এই আলোচনা থেকে একটা জিনিস আমরা পরিষ্কার হয়ে গেল, সেটা কি? সেটা হচ্ছে আমার নবী আল্লাহকে দেখেছে, কোনো সন্দেহ নাই, বলেন কোনো সন্দেহ নাই। এবার আসেন আরেকজন সাহাবীর নাম হচ্ছে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা। এই আবু যর গিফারি বলতেছে, ও বাবা, আবু যর গিফারির অনেক কাহিনী আছে, তার ব্যাপারে আমি যদি সুযোগ হয় পরে বলবো। সে হযরতে আবু যর গিফারি বলতেছে রান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী তার হাবিবকে দেখেছে, রব্বাহু আমার আল্লাহ, আমার নবী রা দেখেছে, রান নবী আমার নবী দেখেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বাহু, তিনি তার রবকে দেখেছে। তাহলে হযরতে আবু যর গিফারির এই হাদিস ইমাম কাজী আইয়া শিফা শরীফে প্রথম খণ্ড 116 পৃষ্ঠায় বর্ণনা করছে। তো আপনারা বলেন হযরতে আবু যর গিফারি আমার নবীর একজন প্রসিদ্ধ সাহাবী। আবু যর গিফারি এমন একজন ব্যক্তি, এমন একজন সাহাবী যার মৃত্যুর সংবাদ আমার নবী বলেছিলেন, ও আবু যর তুমি কতই খুশনসিব, আমার উম্মতের একদল সম্মানিত সাহাবীরা তোমার জানাজা পড়বে। তো আবু যর গিফারির যখন মৃত্যু সজ্জায়, বলেন কি সজ্জায়? মৃত্যু সজ্জায়, মৃত্যু সজ্জাটা হয়ে গেল মরুভূমিতে। সমস্ত ওনার জীবনের কিতাবে এসেছে মরুভূমি। ওনার বিবি বলতেছে হায় আফসোস, হায় আফসোস, এই মরুভূমিতে যে আপনার একটা কাফনের কাপড় পরাইবো এই সুযোগও নাই, কারণ মরুভূমিতে কে দিবে আমাদের কাফনের কাপড়? আপনার কবরটা যে খনন করবে, খনন করারও লোক নাই, কে দিবে আপনার খনন? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলো, ও বিবি তুমি কি বলতেছো? আমার নবী আমাকে বলেছে আবু যর তুমি কতই সৌভাগ্যবান, আমার উম্মতের উঁচু পর্যায়ের মর্যাদাবান একদল সাহাবী তোমার দাফন কাফন জানাজা করবে। আমার নবী যেহেতু বলেছে আমার জানাজা দাফন কাফন নবীর সাহাবীরা করবে, তাহলে তুমি নিশ্চিত বসে থাকতে পারো আমার জানাজা দাফন কাফনের জন্য অবশ্যই অচিরেই আমার নবীর সাহাবীদের একটা দল আগমন করবে। দেখেন সাহাবীদের ঈমান কি ছিল, আমার নবীর প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি বিন্দু পরিমাণ কথার প্রতি তাদের ঈমান কত মজবুত ছিল বাবা। ও বাবা, হযরতে আবু যর গিফারি ইন্তেকাল করলো, ইন্তেকালের পরে ওনার স্ত্রী রাস্তার পাশে দাঁড়াইলো। আবু যর গিফারি বলল একটু অপেক্ষা করো, তুমি রাস্তার কাছে যাও। রাস্তার কাছে দিয়ে গিয়ে দেখে ওয়াইল ইবনে হুজুর থেকে শুরু করে 29 জন সাহাবীদের একটা কাফেলা রাস্তা দিয়ে যাচ্ছে। জোরে করুন ও আপনারা কারা? আমরা অমুক নাম অমুক। আপনারা কি আল্লাহ নবীর সাহাবী? বলে অবশ্যই আমরা সাহাবী। আপনারা কি আল্লাহ নবীর একজন সাহাবীর নাম আবু যর গিফারির নাম শুনেছেন? বলে হ্যাঁ অবশ্যই, তিনি আমাদের দিনী ভাই, আমাদের সাহাবী, আল্লাহ হাবিবের সাহাবী। তিনি মারা গেছেন? কয় তিনি মারা গেছেন, আসেন। তারা আসলো, আসার পরে আবু যর গিফারির স্ত্রী বলতে লাগলো, আবু যর গিফারি
কেঁদে কেঁদে ইন্তিকালের আগে বলেছে, ও আমার বিবি তুমি কোনো টেনশন নিও না, তুমি শুধু মাত্র একটু সবুর করো, অপেক্ষা করো। আমার নবী বলেছে আমার দাফনে কাফনে শরীক হবে আমার নবীর সম্মানিত একদল সাহাবাই কেরাম। এটা আমার নবী বলে গেছে। তখন সাহাবাই কেরাম তাদের ভবিষ্যৎবাণী যে আমার নবী করেছে তাদের ব্যাপারে তারা আসবে, এই জন্য তারা কাঁদতে লাগলো। আমার নবীর প্রত্যেকটা ভবিষ্যৎবাণী কিভাবে মিলে যাচ্ছে, এজন্য চোখের পানি অশ্রু ঝরে কাঁদতে লাগলো। সে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ঈমান কত মজবুত ছিল। সে আবু যর গিফারি বলতেছে, রা রা আমার নবী দুই নয়নের চোখ দ্বারা রা আমার নবী দেখেছে আল্লাহকে। জোরে করুন সুবহানাল্লাহ। এবার আসেন এই উম্মতের সবচেয়ে বড় মুফতি, মনোযোগ, শেষ করে দিচ্ছি, সময় কম। আমি আর 5-7 মিনিটের মধ্যে মূল পয়েন্টে যাচ্ছি, আর 4 মিনিটের মধ্যে 4-5 মিনিটে। তো আমার নবীর উম্মতের সবচেয়ে বড় মুফাসসির জানতে হবে, কারণ এই কথাগুলো প্রত্যেকটা আলোচনা করেছি, সবগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট আসলে চলে এসেছে, না বলে পারি নাই। এই উম্মতের সবচেয়ে বড় মুফতি, তার নাম কি জানেন? তার নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ। জোরে করুন সুবহানাল্লাহ। হে আব্দুল্লাহ ইবনে মাসউদকে জিজ্ঞাসা করা হলো, শিফা শরীফ ইমাম কাজী আয়াজ দেখতেছে, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ আপনি বলেন তো আমার নবী কি আল্লাহকে দেখেছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নবী অবশ্যই তার রবকে দেখেছে। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ এখানে আবার একটা কথা বলতেছে, ব্যাখ্যা দিতেছে, কয় আমার আল্লাহ ইব্রাহিমকে বানিয়েছেন খলিল, মুসা নবীকে বানিয়েছেন কালিমুল্লাহ, আর আমার নবীকে আল্লাহ আমার নবীকে তার জিয়ারত দ্বারা মর্যাদা দান করেছে। ও বাবা, মনে রাখতে হবে, আমার আল্লাহর চাইতে গোপন আর কোন বস্তু নাই, কারণ আমরা আল্লাহকে দেখি নাই, সবাই আল্লাহকে দেখতে পাই না, কিন্তু সেই গায়েব সত্তাগত সত্তা, গায়েব সত্তাই যিনি আমার নবীর সামনে প্রকাশ গেছে, আমার নবীর কাছে আর কোনো গায়েব আছে? বুঝতে হবে ব্যাপারটা। এবার আসেন আরেকজন নবীর সাহাবী, নাম হচ্ছে হযরত মুআয ইবনে জাবাল। তার রিওয়ায়াতে এসেছে মিশকাত শরীফের 72 নম্বর পৃষ্ঠার মধ্যে, সেখানেও তিনি বলতেছেন আমার নবীর হাদিস, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি সূরাতি আহসানি সূরাতি, আমি আমার রবকে রাআইতু রাব্বি, আমি আমার রবকে দেখেছি ফি আহসানি সূরাতি, উত্তম আকৃতিতে। জোরে কন্না সুবহানাল্লাহ। তো যাই হোক, এবার আসেন, সময় কম, আপনাদেরকে সংক্ষিপ্ত পরিসরে বলছি। আমার নবী যখন জাহান্নামের গেটের কাছে গেলেন, যাওয়ার পরে একজন ব্যক্তি দেখলেন এমন চেহারাটা, তার মুখে কোনো হাসি নাই। কিছু কোয়ালিটির মানুষ দেখবেন 1 লাখের মধ্যে, মনে করেন 10,000-এর মধ্যে একজন, যে এই বেচারা মনে জীবনে হাসছে কিনা সন্দেহ আছে, মুখ মরা হয়ে থাকে, সহজে হাসতে চায় না, এমন কিছু মানুষ আছে না? তো আমার নবী বলে, আমারে দেখে যত আসমানে গেলাম আর জান্নাতে গেলাম, সব জায়গায় আমাকে দেখে মারহাবা বললো আর হাসি দিল। এই বেচারা আমাকে দেখে মারহাবা বললো কিন্তু হাসি দিল না। ও জিবরাইল, এই বেচারাকে, এই ফেরেশতার নাম কি? তখন আমার নবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই বেচারার নাম হলো মালেক দারোগা, এ হলো জাহান্নামের ফেরেশতাদের সর্দার, তার আন্ডারে জাহান্নামের ফেরেশতারা পরিচালিত হয়। জাহান্নাম সৃষ্টির পর থেকে এই বেচারার জীবনে হাসে, এই বেচারার জীবনে হাসে নাই। ও বাবা, তো যাই হোক, সময় কম। এবার দেখেন তো, এই হযরতের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দারোগাকে দেখলেন, যেটা হাদিসটা ইমাম সুয়ুতি খাসাইসুল কুবরা 877 নম্বর হাদিস হিসাবে, ইমাম ইবনে কাসির 3 নম্বর খণ্ড 6 নম্বর পৃষ্ঠায় বর্ণনা করেছে। এবার আসেন, আমার নবী গোটা জাহান্নামটা ঘুরলেন। মনোযোগ, শুধু জাহান্নামটা ঘুরতে হলে অন্তত শত বছরের প্রয়োজন। কথা কোন না কেন, ঠিক কি? শুধু জাহান্নামটা ঘুরতে হলে, জান্নাতটা ঘুরতে হলে শত বছরের প্রয়োজন, কিন্তু আমার নবী 1 রাতের মধ্যে এটা ঘুরেছে। জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে এটা কেন সম্ভব হলো? প্রতিটা মেরাজের প্রশ্নে আমাকে কাগজের টোকিন দিয়ে প্রশ্নটা লিখেছে, এই যে প্রতিদিন, গতকালকে প্রশ্ন করেছে, কেন এত জান্নাতের ঘটনা জাহান্নাম নবী দেখে ফেললেন? সিদরাতুল মুনতাহার 70,000 পর্দা, এক পর্দা থেকে আরেক পর্দা যাইতে অনেক সময়ের ব্যাপার, তো মেরাজের 1 রাতে এটা কেমনে সম্ভব হলো? আমাদের জানার দরকার আছে না নাই? আছে, কারণ বছর ঘুরে আমাদের বারবার মেরাজ আসবে, তো আমরা জানতে হবে। এবার আসে বাবা, তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস গভীরভাবে লক্ষ্য করবেন। আমার নবী মেরাজের রাতে, আমরা এটা নিজে মন করা ব্যাখ্যা দিলে হবে না, কোরআন সুন্নাহ থেকে দিতে হবে। ইমাম সুয়ুতি ঘটনাটা নকল করছে, সময় বড়ই কম, আমি 2 মিনিটে শেষ করছি।
তো আমার নবী যখন কি করলেন, আজরাইলের পাশ দিয়া যাচ্ছে মেরাজের রাতে, আজরাইলকে আমার নবী সালাম দিলেন, কিন্তু আজরাইল বেচারা দায়িত্বে বিভোর, গাছের একটা পাতা থেকে একটা গাছ থেকে লটারি আসতেছে, কার নাম কার পরে কে মারা যাবে, নোটিশ আসতেছে, নোটিশ নিয়ে বেচারা ব্যস্ত। আমার নবী যে পাশ দিয়ে গেল, তাকে সালাম দিল, আজরাইলের খবর নাই। আমার আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামের কাছে বার্তা পাঠাইলেন। জিব্রাইল আলাইহিস সালাম বলল, আজরাইল তুমি তোমার দায়িত্ব নিয়ে বিবরগিরি দেখাইতেছো, দায়িত্ব ওলা লোক দেখাচ্ছ। তোমার পাশে যে রহমাতুল লিল আলামিন হেঁটে গেল, তুমি যে তার সালামের জবাব দিলে না, আমার আল্লাহ হুকুম দিয়েছে তুমি যদি এই মুহূর্তে কি আল্লাহর হাবিবের কাছে ক্ষমা না চাও, তাহলে তোমার আজরাইলগিরি টিকবে না। তুমি যে আজরাইল, তোমার যে দায়িত্ব, এই দায়িত্ব তোমার থেকে ছিনিয়ে নেওয়া হবে। তুমি তাড়াতাড়ি আল্লাহর হুকুম, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে এই মুহূর্তে তুমি ক্ষমা প্রার্থনা করো। আজরাইল আলাইহিস সালাম আমার নবীর দরবারে ক্ষমা প্রার্থনা চাইতে লাগলো। ও বাবা, আজরাইল পৃথিবীর কোন ব্যক্তির কাছে ক্ষমা চাইছে এই ওয়াজ জীবনে শুনছে? একমাত্র আজরাইল যার কাছে নত স্বীকার করেছে, যার কাছে ক্ষমা ভিক্ষা চাইতে হয়েছে, তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। তখন আমার নবী বলেছিল, আজরাইল তোমারে মাফ করতে পারি একটা শর্তে। এরকম কয়টা শর্ত? এই শর্ত বলেন, আমি মাফ পাওয়ার জন্য যেই শর্ত বলেন আমি ওই শর্ত রাজি। কোন কোন রিওয়ায়াতে এসেছে দুইটা শর্ত, কোন কোন রিওয়ায়াতে এসে একটা শর্ত। ওটা আলোচনা ছিল, শর্ত ছিল একটা। কেউ কেউ বলেছে দুটোটাই শর্ত ছিল। আলোচনাটা কি, শর্তটা কি বলছি। আজরাইলকে বললেন, রে আজরাইল তোমাকে আমি মাফ করতে পারবো একটা কন্ডিশন, একটা শর্তে। শর্তটা কি? আমার উম্মতের যারা মুমিন বান্দা তাদের রূহটা তুমি সহজভাবে কবজ করতে হবে। আরেকটু জোরে কর না। আজরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, আমি কিভাবে সহজ করতে পারি? তোমার কাছে যেটা সবচেয়ে বড় সহজ সেটাই বলো। আজরাইল তখন বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, একটা মানুষকে পিঁপড়ায় কামড় দিলে যতটুকু ব্যথা অনুভব হয়, একটা মুমিনের দেহ থেকে তার রূহটা নেওয়ার সময় পিঁপড়ায় কামড়ের মতো ব্যথা অনুভব হবে মাত্র। আরেকটু জোরে বলেন। এজন্য দেখবেন অসংখ্য মুমিন বান্দা যখন মারা যায়, তাদের চেহারার মধ্যে হাসি মাখা চেহারা থাকে। কথা কোন ঠিক কি না? আবার অনেক দেখবেন বদকার, সন্ত্রাস, খারাপ লোক মারা যায়, গামতে গামতে গোটা শরীরটা ভিজে যায়, এমন অবস্থা হয় ফসলা পর্যন্ত করে দেয়, এমন অবস্থা হয় পায়খানা পর্যন্ত করে দেয় রুটা নেওয়ার সময়। এজন্য বাবা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলোকে থেকে অন্তত ফরজগুলোকে আমরা আঁকড়ায় ধরতে হবে। কথা বলেন ঠিক কি না? এবার আসেন তো আরেকটা শর্ত, কিন্তু কোন কোন ইমাম বলেছে এটা শর্ত ছিল না, এটা আলোচনা ছিল। আমার নবী বলেছিল, আজরাইল তুমি যে রূহগুলো কবজ করো, তোমার ডিউটিটা কিভাবে পালন করো, কেমনে তোমার কাছে তালিকা আসে কার পরে কে মারা যাবে, এই তোমার কাজের বিবরণটা আমাকে একটু জানাও। তখন আজরাইলের গোটা কাজের বিবরণটা আমার নবীকে শোনানো হয়েছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। যাই হোক, সময় কম, আমি কাজের বিবরণটা বলতে পারবো না। এক সময় আপনারা কেউ যদি আমাকে নোট মনে করায় দেন, আমি একদিন আলোচনা করব। এবার আসেন, আমার নবী গোটা দুজকটা ঘুরলেন। দুজক ঘোরার পরে যখন মেরাজের রাতে পৃথিবীতে আসলেন, দিনের বেলা আমার নবী সাহাবীদেরকে, মহিলা সাহাবীদেরকে বলতে লাগলো, ইয়া মাশারান নিসা, এ মহিলারা, আমার উম্মতের মহিলারা, তাসাদ্দাকনা, তোমরা সদকা করো, বেশি বেশি কি করো, সদকা করো। কেন বেশি বেশি সদকা করো? আমার নবী বলতেছে উরিতু কুন্না, আমি জাহান্নামে যখন মেরাজের রাতে গেলাম, উরিতু কুন্না, আমি আমার দুই নয়নের চোখ দ্বারা দেখেছি, আকসারা আহলিন নারী, মহিলারা হইলা, তোমরা মহিলারা হইলা জাহান্নামের অধিকাংশ অধিবাসী। জোরে কন্যা নাউজুবিল্লাহ। হাদিসটি এসেছে সহিহ বুখারীর 304, সহিহ মুসলিমের 80 নম্বর হাদিস, বুখারী মুসলিমের হাদিস। তো এবার দেখেন, তো সাহাবায়ে কেরাম বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ও বিমা ইয়া রাসূলুল্লাহ, কি জন্য মহিলারা বেশি বেশি জাহান্নামে যাবে? এই হাদিসে এসেছে দুইটা, অন্য হাদিসে আরেকটা বেশি এসেছে। তো আমার নবী বলতেছে তার কারণ হচ্ছে তুকসিরান আল্লাহনা, তোমরা মহিলারা বেশি বেশি অভিসম্পাদ করো, অভিশাপ দাও। 19 থেকে 20 হইলে তোর উপরে গজব পড়ুক। কথা বলেন ঠিক কিনা? 19 থেকে 20 যদি ঝগড়া হয়, স্বামীর সাথে হোক, শ্বশুর শাশুড়ির সাথে হোক, বা কোনো জালের সাথে হোক, সামান্য 19 থেকে 20 একটু সামান্য ঝগড়া হয়েছে পরিবারে, হইতেই পারে, গজবের অভিশাপটা দিতে আর দেরি করে না।
তোর উপরে গজব পড়ে, তোর উপরে আল্লাহ লানত, তোর উপরে ঈদ আল্লাহ লানত, কথা কথা কেন ঠিক কি না? তা আমার নবী বলতেছে তোমরা অধিকাংশ মহিলারা জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হলো তোমরা বেশি বেশি লানত দাও, অভিসম্পাদ করো। 2 নাম্বার কি তোমাদের খারাপ গুণ কি? সেটা হচ্ছে তোমরা স্বামীর বেশি বেশি অবাধ্যচারণ করো। এই কথা বলেন ঠিক কি রে? আগের যুগের কথা বলছি না, এই যুগের স্বামীদের অবস্থা, স্ত্রীদের অবস্থা এমন, আজকে তারা স্বামীর পছন্দে কাপড় কিনতে চায় না, কথা কন না? আপনি কি কাপড় চিনেন? আপনার কোনো চয়েস আছে? আপনার কোনো রুচি আছে? কথা কন, বলে কি বলে না? আজকে কাপড়ের মার্কেটে আমরা পুরুষ এখন যাইতেই পারি না। আমাদের যারা বাপ চাচারা বয়সে যারা আছেন, দাড়ি বেঁকে গেছে, জিজ্ঞাসা করেন। আগে আমাদের বাপ চাচারা বাজার করতো, আমরা শিশুকালে দেখতাম আমাদের বাপ চাচারা পছন্দ করে আমাদের মা চাচিদের জন্য কাপড় আনতো, যেটা পছন্দ করে এনেছে এটাই তাদের পছন্দ ছিল, কথা কন না কেন? আর এখন বেচারা কিনবে তো দূরের কথা, বেচারা আর উল্টা কুটা দেয়, গতবার যেই কাপড় আনছো মুখ দেখাইতে পারি নাই, তোমার আর মার্কেটের দরকার নাই, তুমি টিয়া দিলে দিবা, না দিলে নাই, আমি বাপের বাড়ি থেকে টাকা আনবো, কথা কন না কেন? ও বাবা, তো যেই কথা বলতেছিলাম, আজকে চতুর্দিকে আজকে স্বামীর অবাধ্যতা বেড়ে গেছে, কথা বলেন না কেন? চতুর্দিকে বেড়ে গেছে। আমার নবী বলেছেন না, সাই শরীফের হাদিস, আমার নবীকে জিজ্ঞাসা করা হলো আইয়ু নিসাই খায়রুন, কোন নিসা, কোন মহিলা পৃথিবীতে সর্বোত্তম, উত্তম মহিলা কারা? আমার নবী বলতেছে ওই মহিলা উত্তম, একটা স্বামী যখন তার কর্মসংস্থান থেকে আসলো, গার্মেন্টস থেকে হোক, দোকান থেকে হোক, চাকরি থেকে হোক, যেই জায়গা থেকে তার ডিউটি শেষ করে আসলো, আসার পরে ঘরের দরজায় যখন দাঁড়াইলো, দরজায় দাঁড়ানোর পরে যেই স্ত্রী তার স্বামীকে হাসি মুখে বরণ করে নিতে পারলো, ওই স্ত্রী হচ্ছে সর্বোত্তম। আর আমাদের এই যুগের মহিলাদের অবস্থা কি? মনে করেন বেচারা চলে গেছে ডিউটিতে, শ্বশুর শাশুড়ির সাথে একটু মনোমালিন্য হয়েছে, আসছো এতক্ষণ হয়েছে তোমার, এই সংসারে হয়তো তোমার মা থাকবে, না হয় আমি থাকবো, আমি আর থাকবো না, তুমি আসো আমারে তাড়াতাড়ি বিদায় করো, কথা কন না ঠিক কিনা? বেচারা বলে আমি বিলের মধ্যে কাজ করতাম, গার্মেন্টসে কাজ করতাম, যেটা করতাম এটাই তো ভালো ছিলাম, বাড়িতে ঢুকলাম একটু শান্তির জন্য, আইসা দেখি অশান্তির আগুন ঘরের মধ্যে জ্বলতেছে। হ্যাঁ, কথা বলেন ঠিক কিনা? ও বাবা, আজকে এই পরকিয়া বেড়ে গেছে। পরকিয়া বাড়ার অন্যতম একটা কারণ হচ্ছে তথ্য প্রযুক্তির অপব্যবহার, কথা কন না কেন ঠিক কিনা? 2 নাম্বার হলো আপনি, আমাদের অনেক যুবক, আমাদের অনেক ভাইরা আজকে তাদের স্ত্রীদেরকে বেহায়াপনায় ছেড়ে দিয়েছে। এই যে মার্কেটে টাকাটা দিয়ে ছেড়ে দিল, স্ত্রী কি কোন জায়গায় গেল? তার বন্ধুর সাথে দেখা করতে গেল, না কোন জায়গায় গেল? আজকে রেস্টুরেন্টে খাইতে যাবে, ভালো করে না সাজলে রেস্টুরেন্টে যাওয়া যায় না। তো রেস্টুরেন্টে সাইজা আমাদের এই যুগের মহিলারা আসলে কাদেরকে দেখাবে? উদ্দেশ্যটা কি? আজকে এমন পরিস্থিতি হয়ে গেছে বর্তমানে, আজকে স্ত্রীদের অবাধ্যতা চরম হারে বেড়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ শুধু এই সাবজেক্টের উপরে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ দেয়, এই বিষয়ের উপরে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এখন কালেকশনের পরে দ্রুত কালেকশন করবেন, কালেকশনের পরে আপনারা দ্রুত সুন্নত 4 রাকাত সুন্নত আদায় করবেন ইনশাআল্লাহ। পরবর্তী জুমায় আপনারা তাড়াতাড়ি আসবেন, কারণ পরবর্তী জুমা থেকে শবে বরাতের উপরে আলোচনা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।